হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজকের এই পর্বে আপনারা দেখবেন আলিপুর গ্রামের সৌন্দর্য, ফাইটা বাড়ি, যে বাড়িতে কেউ থাকে না, এবং যমুনা নদীর ডাল কালীগঙ্গা নদীর স্রোতধারা। Hello guys, welcome to my travel vlog. I am Abdul Khaled. I am going to new travel village, Alipur. প্রিয় দর্শক, এখন আমি আছি বেরিপোটল, আর সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন তার নামই হচ্ছে আলিপুর। তবে বেরিপোটলেরও কিছু অংশ ওই জায়গায় আছে। আর আলিপুর গ্রামটা প্রায় যমুনা নদীর গর্ভে চলে গেছে। 100% আর 80%ই যমুনা নদীর গর্ভে চলে গেছে। এই হচ্ছে বেরিপোটল গ্রাম। আমি এখন আলিপুর যাইতেছি। যমুনা নদীর পারে একটি সুন্দর গ্রাম, যার নাম আলিপুর। সেই আলিপুর গ্রামে যাচ্ছি। আর আমার পিছনে গ্রামটার নাম হচ্ছে বেরিপোটল। ওয়ালাইকুম আসসালাম। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একদম যমুনা নদীর কিনার ঘেঁষা আলিপুর গ্রাম। তো সুন্দর, কিন্তু ওই পরিমাণে আবার দুঃখ। যখন বর্ষাকাল আসে তখন এই চড়ার মধ্যে এত পানি হয় যে নৌকা ছাড়া কেউ চলাচল করতে পারে না। এই যে এখনই দেখতে পারতেছেন যে সামান্য বৃষ্টির কারণে রাস্তা জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে, প্রচুর বেদর হয়েছে। এখানে ধান খেতে পানি দেওয়া হচ্ছে।
যমুনা নদী থেকে ঢাল হয়ে এটা এলাকার পাশে টুঙ্গি ব্রিজের নিচ দিয়ে একদম বুড়িগঙ্গা নদীতে গিয়ে ঠেকেছে। নদীতে এখন অনেক বড় বড় ঢেউ চলেছে। নদীর ওপার শহর, শহরের মধ্যে প্রচুর কলা গাছ, তামাক চাষ করা হয়। এই নদীর পার হয়েই আমাকে আলিপুর যাইতে হবে। এখানে নদীর প্রাঙ্গণ ঠেকাতে প্রচুর কাপড়ের বস্তা দেওয়া হয়েছে বালু ভরে ভরে। তবুও এখানে ভেঙে গেছে। আর সামনে যে তারের লাইন দেখতে পাচ্ছেন টাওয়ারের মতো, ওটা হচ্ছে রংপুর যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে সেই বিদ্যুতের লাইন যাওয়ার জন্য যমুনা ব্রিজের পাশ দিয়ে এই লাইনটা আনা হয়েছে। আমি নদীর পার হয়ে এই আলিপুর যাচ্ছি। পাশেই বাগুন ক্ষেত। আমি আলিপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আসলে অনেক পথ হাঁটতে হয়, প্রায় 2.5 কিলোর মতো হবে। প্রায় 1 হাত পরিমাণ যাচ্ছে। গাড়ি যখন যায় পুরো 1 হাত পরিমাণ চাকাটাই বাজা। সামনে তো আরো খারাপ। প্রিয় দর্শক, এখানে এসে একটা ফাইটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা পুরো খালি, থাকলে অন্য মানুষ হয়তো থাকে। বাড়িটা তেমন পরিষ্কারও না, মানুষ থাকলে নয় পরিষ্কার থাকতো বাড়িটা।
কিন্তু তেমন পরিষ্কার না, তাদের বোঝা যায় এখানে কোনো মানুষ থাকে না। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এখন বেরিপোডল গ্রামে চলে এসেছি, আলিপুর গ্রামে চলে এসেছি। এখানে অর্ধেক হচ্ছে বেরিপোটল, অর্ধেক হচ্ছে আলিপুর। আলিপুরের অরিজিনাল সীমানা এখনো যাই নাই, আলিপুর হচ্ছে সামনে। এক বেরিপোটল রেখে আসছি, আরেক বেরিপোটল আসছি। যে মসজিদের সামনে এক লেখা আছে বেরিপোটল পশ্চিম পাড়া জামে মসজিদ। এর মানে বেরিপোটল রেখে আসছি, আবার এখানেও বেরিপোটল, এরপরেই হচ্ছে আলিপুর। আমি আগেই বলেছি আলিপুরের 80% জায়গা যমুনা নদীর গর্ভে ভেঙে গেছে। অল্প কিছু জায়গা আছে, সেটাই আজকে আপনাদের। পরেই হচ্ছে আলিপুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাজারের রাস্তায়। প্রিয় দর্শক, চলে আসছি বেরিপোটল পশ্চিমপাড়া বাজারে, সামনেই আলিপুর। আর আজকের আমার লক্ষ্য হচ্ছে আলিপুর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস, চলে আসছি আলিপুর। সামনে আলিপুর বাজার, বেরিবড় পশ্চিমপাড়া বাজার থেকে আলিপুর বাজার একদম কাছে। দর্শক, এই হচ্ছে আলিপুর বাজার। হুম, এই আপনাদের গ্রামটা ভিডিও করতেছে। একটু পচা রাস্তায় তো ছেড়ে দিব।